আচ্ছা, বলুন তো কার কার ভাজি টাইপের জিনিসগুলো খুব বেশি ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার সত্যি কথা বলতে মাছ মাংস যতই থাকুক, ভর্তা ভাজি ডাল টাইপের জিনিসগুলো একটু আলাদা রকম ভালো লাগে। তো ডিনারের জন্য পটল ভাজি, কাঁকরোল ভাজি, ডিম ভাজি, যদিও আগের কিছু তরকারি ছিল, বাট ভাবতেছিলাম যে কিছু একটা ভাজি যে করে ফেলা যাক, তো বাসায় এগুলো ছিল। ভাজি করার জন্য প্রিপারেট করতেছিলাম। সিরিয়াসলি খেতে যতটা না মজা লাগে, যতটা না শর্ট টাইমে খাওয়া যায়, কিন্তু প্রিপারেট করাটা কতটা পেইনফুল যারা রান্না বান্না করে তারাই বুঝতে পারে। বাট একটা জিনিস, সেটা যদি আপনি আনন্দের সাথে করেন আপনার খুব ভালো লাগবে। এনজয় করে করে যদি যে কোনো একটা কাজ যদি এনজয়ের সাথে করা যায়, দেন সব কাজই ইজি মনে হয়, কমফোর্ট মনে হয়। সেটা আমার মনে হয় আর কি। এখন আপনি যদি টাফ মনে করেন, টাফ কোনো কিছু করার আগে যদি সেটা টাফ থিঙ্কিং করা হয়, সিরিয়াসলি বলতেছি সেই কাজটা আসলেই টাফ হয়ে যায়। আমি জানি না সেটা কার কার জন্য প্রযোজ্য, বাট ইয়েস, আমি যখন কোনো একটা কাজ করতে যাই, এখন আমি করার আগে যদি থিঙ্কিং করি যে এটা আমি পারবো না, আমার ভাল লাগতেছে না, কেমন জানি হিজিবিজি, সিরিয়াসলি টু বি অনেস্ট আমার কাছে ওই জিনিসটা এত পেইনফুল হয়ে যায় করার সময়। না ইন্টারেস্ট থাকে, না করতে কোনো আনন্দ কাজ করে, কোনো কিছুই না। আর এমনও এমনও সময় গেছে যে অনেক বড় বড় কাজ, অনেক ক্রিটিক্যাল কাজ যেগুলো খুবই ইম্পসিবল হয়ে যায়, বাট আমি খুবই লাইটলি নিয়ে ফেলি, খুবই লাইটলি করার চেষ্টা করি, হ্যাপিলি করার চেষ্টা করি, এনজয় করি, দেন আমার জন্য এই কাজটা খুবই ইজি থাকে। সো এইটা হচ্ছে একদম সত্য কথা। যদি করার আগে যদি জিনিস থিঙ্কিং করা হয় যে ইটস এ টাফ, সত্যি এটা টাফই হয়ে যায়। সো ইয়া, আমি আমার জিনিস কুটিয়ে কাটিয়ে সুন্দর করে ময় মশলা মেখে ফ্রাইয়ের জন্য বসাই দিছি। বাট সত্যি কথা বলতে ফ্রাই জিনিসটা অল টাইমও খাওয়া যায় না, কারণ যাদের অ্যাসিডিটি আছে তারা বুঝতে পারে যে অয়েলি ফুডগুলো কতটা পেইনফুল। বাট কী করার, যখন আপনার ভিতরের আত্মা যখন চাইবে যে আমি এটা খাবো, 100% যে কোনো খেতে সেটা খেতে ইচ্ছা করে, সেটা হোক অনেক এক্সপেন্সিভ, খুবই দামি একটা জিনিস, বা খুবই সিম্পল একটা জিনিস। সো আমি আমার পটলগুলো সুন্দর মতো ভাজতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে এগুলো কি একলা একলা খাবো না হাজব্যান্ডের সাথে শেয়ার করে খাবো। কারণ সত্যি বলতে আমার হাজব্যান্ড সে খুবই কাইন্ড অফ মানে মাছ মাংস এগুলার খুবই ক্রেজি টাইপ অফ পারসন। মানে তাকে যদি 12 মাসই যদি মাংস দেওয়া হয়, সে 12 মাসই মাংস খেতে পারবে, তার জন্য এটা কোনো বিষয় না। তো আমার সাথে থাকতে থাকতে সেও কাইন্ড অফ ভেজিটেরিয়ান হয়ে গেছে। আমি তাকে শাক সবজি খাওয়ানো এগুলো প্রায় শিখাই ফেলছি। তো এখন আমার সাথে থাকতে থাকতে খুব এনজয় করে খাবার। বাট যখনই খুবই ভালোভাবে কোনো কিছু তার জন্য প্রিপেয়ার করা হয়, রান্না করা হয়, খুবই হ্যাপি হয়ে যায়, কাইন্ড অফ পার্টি টাইপও। এটা আর কি, যখন একটা বাসার মধ্যে দুজন হাজব্যান্ড ওয়াইফ থাকবেন, আপনারা দুজন ব্যক্তি থাকবেন, এখন একজনে যদি একটা জিনিস খায় আরেকজনে যদি আরেকটা জিনিস না খায়, দেন খুবই বাজে বিষয় হয়ে যায়। আমি মনে করি যে দুজনের খাবারের পছন্দটা একটু দুজনের মধ্যে কনসিডার করা ভালো। যে জিনিসটা আপনি খেতে পারেন না, এখন আপনার হাজব্যান্ডকে বললেন যে আমি এটা খেতে পারি না, কিন্তু সে সেটা খুবই পছন্দ করে, আপনার জন্য খেতে পারতেছে না, বিষয়টা খুবই বাজে না? চেষ্টা করবেন যে আস্তে আস্তে কোঅপারেট করার জন্য, শেখার জন্য, বেশি খেতে না পারে অল্প অল্প খেয়ে অভ্যস্ত হওয়ার জন্য। এটাই হচ্ছে বিষয়। পটল ভাজলাম, কাঁকরোল ভাজলাম, এখন ডিম ফ্রাই করব। যেহেতু আগেরও কিছু তরকারি ছিল, তো স্পেশালি ডিমটা ফ্রাই করা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। কারণ মাথায় থিঙ্কিং ছিল যে সে খাবে কি খাবে না, ভালোভাবে ভাত খেতে পারবে কি না। আমার সব সময় তার জিনিসটা মাথায় কাজ করে যে আমি মানে সিম্পল কোনো যদি বাসায় একদিন হয় না যে খুবই সিম্পল সব কিছু ভাজি টাইপ অফ, তখন কাজ করে যে ডিম ভুনা করি, ওর জন্য ডিম ভাজিয়ে রাখি, কারণ সে একটু মানে খুবই আহ্লাদি টাইপের, যে তাকে মাছ দিতেই হবে।